নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন ইতিহাস অনার্স নিয়ে, সেই সাবজেক্টের থার্ড পেপার এবং ফোর্থ পেপারের লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নিয়ে। আপনারা ইতিমধ্যে আপনাদের পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষাগুলো খুবই সামনে রয়েছে। লাস্ট মিনিট সাজেশন যে প্রশ্নগুলো আমি রেখেছি, এই প্রশ্নগুলো খুবই অনবদ্য প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনার পরীক্ষায় আসবে। বিগত বছরগুলোতে আমাদের দেওয়া সাজেশনের প্রতিটি প্রশ্নপত্র কমন এসেছিল, তাই এবারও আমার বিশ্বাস কমন আসবে, কারণ আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে এই প্রশ্নগুলোকে তৈরি করেছি। তাই এই প্রশ্নগুলি আপনারা ভালো করে খাতায় লিখে নিন কিংবা স্ক্রিনশট করে আপনারা যারা স্টাডি করেছেন এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিন। এছাড়া এই সমস্ত প্রশ্ন অনার্স এবং পাসের সমস্ত পেপারের প্রশ্নপত্রের উত্তরপত্র যদি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। একেবারে কম্পিউটার টাইপ নোটস এবং হাই কোয়ালিটি নোটস, আপনারা নোটসটা অবশ্যই দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এবং আমি স্টার করে দেব সেই প্রশ্নগুলো, অতীব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু অবশ্যই আসতে চলেছে। প্রথমে আমি আলোচনা করব থার্ড পেপার। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন সিবিসিএস আন্ডার গ্র্যাজুয়েট, ইউজি আন্ডার গ্র্যাজুয়েট, সেমিস্টার 1-2 ফার্স্ট ইয়ার, সাজেশন 2025। হিস্ট্রি, সাবজেক্ট হিস্ট্রি, পেপার কোড CCHI 3। এই আপনাদের যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে যে 10 মার্কের আপনাকে লিখতে হবে, দুটি প্রশ্ন লিখতে হবে, থাকবে 4টি। আপনাকে 6 মার্কের টোটাল প্রশ্ন লিখতে হবে 5টা, থাকবে হচ্ছে 7টি। টোটাল এই মিলিয়ে আপনার কিন্তু 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তো এই ভিডিওটিতে আমি আলোচনা করে দিচ্ছি 10 মার্কের এবং 6 মার্কের প্রশ্নগুলো এবং স্টার করে দেব। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, মধ্যযুগে প্রথম দিকে ভারতে ভূমির মালিকানায় শ্রেণী কী কী ছিল ব্যাখ্যা করো। নাম্বার 2, সমসাময়িক ধর্মশাস্ত্রে ভূমির অধিকার সম্পর্কে সাধারণ দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট, এটা স্টার করে দিলাম। নাম্বার 3, নগরায়ণ কি, প্রাচীন ভারতে নগরায়ণ নির্ধারণের বৈশিষ্ট্যগুলি কী ছিল, অথবা নগরায়ণ সম্পর্কে লেখো। নগরায়ণের বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার করে দিলাম এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের সাথে ভারতের নগরায়ণ কীভাবে হ্রাস পায়। নেক্সট, এটা 5 মার্কের 6 মার্কের আসতে চলেছে, এশিয়া উৎপাদন পদ্ধতি কী। নাম্বার 6, প্রাচীন ভারতে বিভিন্ন বাণিজ্য পথগুলি কী কী ছিল। নাম্বার 7, গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্মের বিস্তার কেমন ছিল, অথবা হিন্দু পুনরুত্থানের যুগ বলতে কী বোঝায়। নাম্বার 8, ভারতীয় ইতিহাসে ধ্রুপদী পর্যায় বলতে কী বোঝায়, অথবা গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা হয় কেন। খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 9, বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে তা কেমন ছিল, মানে বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা কি পরিবর্তন ঘটেছিল সেটা লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এটাকে স্টার দিয়ে দিলাম। নেক্সট, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 11, হর্ষবর্ধনের কৃতিত্ব বা হর্ষবর্ধনের যে সাম্রাজ্য বিস্তার সেটা আমাকে আলোচনা করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 12, পরবর্তী গুপ্ত রাজাদের আমলে রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল। নাম্বার 13, জমির ওপর প্রাকৃতিক মালিকানা প্রাপ্তির পদ্ধতিগুলি কী কী। নাম্বার 14, ভারতের জাতিভেদ প্রথার উদ্ভব ও বিবর্তন সম্পর্কে লেখো। নাম্বার 15, টিকা লেখো, মথুরা স্তূপ, গান্ধার শিল্প, প্রাকৃত ভাষা, তন্ত্রযান এবং চতুরাশ্রম, এগুলো প্রত্যেকটা 6 মার্কের প্রশ্ন আসবে। তার মধ্যে মথুরা শিল্পশৈলী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধার শিল্প খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তন্ত্রযান এবং চতুরাশ্রম, এই দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নাম্বার 16, প্রতিবাদী ধর্ম ও বৌদ্ধ জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করো, অথবা হিনযান মহাযান কি, এগুলো কিন্তু 6 মার্কের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে। নাম্বার 17, রেশম পথের উল্লেখ সহ ভারতে ব্যবসা বাণিজ্যের পথগুলি কী কী ছিল আলোচনা করো। নাম্বার 18, চোল প্রশাসন সম্পর্কে লেখো। নাম্বার 19, সাতবাহন শাসন ব্যবস্থা কেমন ছিল, অথবা গৌতমীপুত্র সাতকর্ণী টিকা 6 মার্কের। নাম্বার
20, প্রাচীন ভারতে বর্ণ ব্যবস্থা কেমন ছিল অথবা চতুরাশ্রম, ভারতে বর্ণপ্রথার পতনে আর্য সামাজিক কারণ কীরূপ ছিল লেখো। নাম্বার 21, প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যা কেমন ছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার্ট দিয়ে দিলাম। নাম্বার 22, টিকা লেখো, টেরাকোটা শিল্প, অর্থশাস্ত্র, কৌটিল্য অর্থশাস্ত্র, 6 মার্কে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার করে দিলাম। নেক্সট, পালি ভাষার বিকাশ, এছাড়া পল্লবদের উৎপত্তি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 23 বা শেষ প্রশ্ন রাখা হয়েছে, মৌর্য যুগে প্রশাসন কি কেন্দ্রীভূত ছিল, এই সাম্রাজ্য পতনে কারণগুলি কী ছিল। তো এই ছিল CCHI 3 অর্থাৎ ইতিহাস অনার্সের থার্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। এবার আমরা দেখে নেব CCHI 4, এই সমস্ত প্রশ্নের বা অন্যান্য সাবজেক্ট বা পাস অনার্স সমস্ত পেপারে প্রশ্নপত্রের উত্তরপত্র আমাদের কাছে রেডি আছে। প্রতিটা স্টুডেন্ট আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, খুবই উন্নত মানের কম্পিউটার টাইপ নোটস, একেবারে কমনযোগ্য। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানে খুবই কমনযোগ্য, ভরসাযোগ্য নোট, যেটা পড়ে আপনারা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারেন। তো সেই কারণে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে কিংবা নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা অনলাইন এবং অফলাইনে ক্লাস করবেন ভাবছেন, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আমরা ক্লাস করিয়ে থাকি। দেখতে পাচ্ছেন হিস্ট্রি CCHI 4, প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, সুফিবাদের মূল নীতিগুলি কী কী, এছাড়া সুফি দর্শন স্তর আলোচনা করো। নাম্বার 22, আপনি কি মনে করেন ব্যবসা বাণিজ্য অসামান্য বৃদ্ধির অধিকাংশ নগরের উদ্ভব কারণ। নেক্সট, সুলেমান দ্য ম্যাগনিফিকেন্ট এর কৃতিত্ব। নাম্বার 4, বেনিডিক্টুইন সন্ন্যাসীদের কর্তব্যগুলি কী ছিল। নাম্বার 5, প্রাক ইসলাম আরবে ধর্মচেতনা কেমন ছিল অথবা সাংস্কৃতিক জীবন কেমন ছিল। নাম্বার 6, ইসলামের আবির্ভাবকালে আরবদের উপজাতীয় ভিত্তি কীরূপ ছিল। নাম্বার 7, কলোনি আন্দোলনে মূল্যায়ন করুন অথবা কলোনি মঠের অবদান লিখুন। নাম্বার 8, পাশ্চাত্য সভ্যতার মঠ জীবনবাদের প্রভাব কেমন ছিল। নাম্বার 9, টিকা লেখো, ইনভেস্টিচার দ্বন্দ্ব কী, সপ্তম গ্রেগরি কী। নাম্বার 10, যুগ সন্ধিক্ষণ বিতর্ক কী, মরিস ডবের মতামত সহ সামন্ততন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 11, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ কী ছিল, এই প্রসঙ্গে হেনরি পিরনের মতামত আলোচনা করো। নাম্বার 12, রোমান সাম্রাজ্যের পতনের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার দিয়ে দিলাম। নেক্সট, নাম্বার 13, ল্যাটিন সাহিত্য খ্রিস্টান যুগ কি স্বর্ণযুগের আলোকপাত করে, ল্যাটিন সাহিত্য বিবর্তন আলোচনা করো। নাম্বার 14, টিকা, প্যাট্রিয়ার্সিক ও প্লেবিয়ান দ্বন্দ্ব কি, তৈমুরীয় কৃতিত্ব এবং দ্বাদশ বিধি ম্যানর। এগুলো আপনাদের কিন্তু 6 নম্বরে আসতে পারে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সোজা নোটিফিকেশান চলে যাবে, আপনি সহজে বুঝতে পারবেন। নাম্বার 15, রোমান বণিকদের সামুদ্রিক বাণিজ্য পথ সম্পর্কে অর্থাৎ সামুদ্রিক অভিযান সম্পর্কে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 16, প্রাচীন রোমের কৃতিত্বে কৃষি অর্থনীতি পরিচয় দাও। নাম্বার 17, অটোমান সাম্রাজ্য পতনের কারণগুলি কী ছিল। নাম্বার 18, হ্যানিবলের কৃতিত্ব পরিচয় দাও। নাম্বার 19, এটিলার অভিযান কী। নাম্বার 20, রোমে দাসদের অবস্থা কেমন ছিল, দাস বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নাম্বার 21, আপনি কি মনে করেন কনস্ট্যান্টাইনের সংস্কার পশ্চিম রোমান সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দেয়। নাম্বার 22, শরীয়তের বিভিন্ন উৎসগুলি কি, মুসলিম জনজীবনে কোরআনের গুরুত্ব কী ছিল। নাম্বার 23, মধ্যযুগে নগরে উদ্ভবের কারণগুলি কী ছিল। নাম্বার 24, মধ্যযুগে ইউরোপে রোমান চার্চ ও পোপতন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নাম্বার 25, রোমের অধীনে ইতালি কীভাবে ঐক্যবদ্ধ হয়। তো এই ছিল CCHI 4 এবং CCHI 3 দুটো পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এই প্রশ্নের সমস্ত উত্তরপত্র রেডি আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কিংবা অনলাইনে অফলাইনে আমাদের সঙ্গে ক্লাসও করতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা ঠিক কোন সাবজেক্টে বা কোন প্রশ্নে উত্তরপত্র জানতে চাইছেন বা সাজেশন জানতে চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।